ইয়াহিয়া আইয়ুব খান ভুট্টো খানের উত্তরসূরিদের এবং পাকিস্তানের উত্তরসূরিদের মদদ দিয়ে এই দেশে বড় ধরনের ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ভিডিওটা দেখুন প্লিজ। আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান জামাত শিবির রাজাকারদেরকে আমরা দয়া করে বাংলাদেশে থাকতে দিয়েছি, তা না হলে তাদেরকে টান ধরে আমরা পাকিস্তান আর আফগানিস্তান পাঠিয়ে দিতে পারি। কিন্তু আমরা মনে করি তারাও আমার ভাই, কিন্তু দয়া করে যাদেরকে বাংলাদেশে থাকতে দিয়েছি তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের ভিতরে অশান্তি তৈরি করার চেষ্টা করবেন না। 2024 সালের 5ই আগস্টের পরে 1 জুলাই গিয়েছিল, 2 জুলাই আসছে, 2 জুলাই চলমান, আজ 5 তারিখ। আমরা 2025 সালের জুলাই মাসের কর্মসূচি এনসিপি, জামাত শিবির, হেফাজত এই সরকার দলের নেতাকর্মীদের কর্মসূচি দেখেছিলাম। গত বছর অর্থাৎ 2025 সালের 16ই জুলাই এই গোপালগঞ্জ স্বাধীন করা হবে। এই গোপালগঞ্জ স্বাধীন করবে বা এই গোপালগঞ্জ পরাধীন থেকে মুক্তি হবে, অর্থাৎ এই গোপালগঞ্জ মনে হয় পাকিস্তানের মধ্যে ছিল না, বিদায় তারা স্বাধীন করতে এসেছিল। সেখানে স্বাধীন করতে এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ট্যাঙ্কের ভিতরে ঢুকে তারা তাদের জীবন রক্ষা করে কোনো রকমের ছুটে গিয়েছিলেন। এখানে অতি উৎসাহিত, অতি রঞ্জিত পরাশক্তির মদতকারী সেনাবাহিনীরা তখন এই গোপালগঞ্জের আপামর জনগণের বুকে গুলি ছুড়ে তাদের জীবনের অবসান ঘটিয়ে এই এনসিপিকে মুক্ত করেছিলেন। কিন্তু সেই এনসিপি আবার 2 জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন। প্রতিটা জেলায় বিভাগে প্রত্যেকটা জেলায়, অর্থাৎ বাংলাদেশের 65টা জেলায় তারা এই কর্মসূচি দিয়েছেন। জুলাই আন্দোলন বা জুলাইকে স্মরণ করে, জুলাই স্মৃতিকে স্মরণ করে, জুলাই সনদকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা খুব সহজেই। একটু দেখুন প্লিজ, ভিডিওটা পাশে কিন্তু ভিডিওটা দেওয়া আছে, আপনারা খুব লক্ষ্য করে ভিডিওটা দেখেন কিভাবে স্টাম্পে ব্ল্যাঙ্ক স্টাম্পে স্বাক্ষর এবং ব্ল্যাঙ্ক চেক নেওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ মেশিনটা ধরে নিয়ে দেখেন একটু। বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা জয় বাংলা স্লোগান দিল, জয় বাংলা কিন্তু আসলেই বাংলাদেশের স্লোগান না। আপনি যদি জয় বাংলাদেশ বলতেন তাহলে আপনার বোধহয় বাংলাদেশপন্থী। আর জয় বাংলা মানে এরা কিন্তু এই দেশের লোক না, এরা অবশ্যই ভারতের লোক, কারণ জয় বাংলা তাদের স্লোগান, আমাদের কোনোদিন স্লোগান হতে পারে না। পোকাচোদা কয় কি জয় বাংলা, আমার নেতা লোকজন যারা কারাগার বাহিনীদের পরাজিত শক্তি পরাশক্তির লোকজনদেরকে সেটেল করার জন্য ইতিপূর্বে যারা এই বস্তিতে বসবাস করছেন তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে শেষ করে, দেশ থেকে বিতাড়িত করে এরপরে বর্তমান সময়ে বর্তমান সরকারের শুভাকাঙ্ক্ষী ভোটার কর্মী নেতাকর্মীদেরকে এখানে সেট করে দেওয়ার জন্য আগে তো উচ্ছেদ অভিযান করতে হবে। অর্থাৎ আগে তো তাদের যে পছন্দের লোকজন তো সেখানে নেই, সেই অপছন্দের লোকজনদেরকে উচ্ছেদ করে পছন্দের লোকজন বসানোর যে মেটিকুলাস ডিজাইন, এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের সরকারের অবস্থান। প্রত্যেক সেক্টরে অভিযান, উচ্ছেদ অভিযানের নামে আগে পূর্বের লোকদেরকে বিতাড়িত করে এই পরাজিত শক্তি, পরাশক্তি এবং একত্তরের বিরোধী শক্তিদেরকে এস্টাবলিশ করার মূল হাতিয়ার হিসেবে সকল সেক্টরে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আপনারা ইতিমধ্যেই অনেকে জানতে পেরেছেন গাজা বাবা উচ্ছেদ অভিযান চালু। অর্থাৎ বর্তমান ক্ষমতায় যারা আছেন তারা সেটাকে পরিচালনা করবেন, সে ব্যবসা বাণিজ্য তারা করবেন। আগে যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদেরকে বিতাড়িত করার জন্য মূলত উচ্ছেদ অভিযান। কিন্তু আগের সে আরো ভয়াবহ ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, ভয়াবহ ব্যবসা বাণিজ্য করছে, ভয়াবহ দেশটাকে একটা ভয়াবহ দিকে ধাবিত করছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে উচ্ছেদ অভিযানের নামে
সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে পরাজিত শক্তি পরাশক্তিদের মানে একবারে তাদের সেটেল করার জন্য, এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়েই এই উচ্ছেদ অভিযানের নামে বড় ধরনের অভিযান করে দেশটা একটা ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করছেন।